হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রদত্ত তিনটি ভেক্টর প্রদত্ত তিনটি ভেক্টর প্রদত্ত তিনটি ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আমাদের কি বলা হয়েছে, এই তিনটি অবস্থান ভেক্টর বিন্দু তিনটি একরেখীয়। তাহলে আমরা ধরি প্রদত্ত অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি যথাক্রমে পি, কিউ আর PQR। তাহলে এবার আমরা কি করব, পি বিন্দুর অবস্থান ভেক্টর 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস bc ভেক্টর। আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর। তাহলে আমরা এখান দিয়ে কি বার করতে পারি, PQ ভেক্টর ইকুয়াল টু কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে এখানে কি হবে, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস bc ভেক্টর মাইনাস 7a ভেক্টর মাইনাস c ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস bc ভেক্টর মাইনাস 7a ভেক্টর প্লাস c ভেক্টর। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 6a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 4c ভেক্টর। নেক্সট আমরা কি বার করব, QR ভেক্টর ইকুয়াল টু আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এটি কি হবে, আর বিন্দুর অবস্থান ভেক্টর কি আছে, মাইনাস 2a ক্যাপ মাইনাস 2a ভেক্টর, ক্যাপ নয়, এ ভেক্টর প্লাস এখানেও সব আমাদের ভেক্টর আছে, প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর মাইনাস কিউ আমাদের কি আছে, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস bc ভেক্টর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর মাইনাস a ভেক্টর মাইনাস 2b ভেক্টর মাইনাস bc ভেক্টর ইকুয়াল টু
মাইনাস 3a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর। তাহলে এখানে আমরা কি দেখি? এখানে আমরা কি দেখতে পাই? pq ভেক্টর ইকুয়াল টু মাইনাস 6a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 4c ভেক্টর। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পাবো? মাইনাস 3a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর 2 ইন্টু, তাহলে এটি কি হবে? 2 ইন্টু qr ভেক্টর। এখানে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে? এক্ষেত্রে তাহলে যেহেতু যেহেতু pq ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু qr ভেক্টর, সুতরাং সুতরাং pqr বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? অতএব প্রদত্ত অবস্থান ভেক্টর বিশিষ্ট প্রদত্ত অবস্থান অবস্থান ভেক্টর বিশিষ্ট অবস্থান ভেক্টর বিশিষ্ট ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি, অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি। আমরা এখানে যেহেতু প্রশ্নে বলা হয়েছে একরেখীয়, তাহলে আমরা এখানে কি লিখব? বিন্দু তিনটি একরেখীয়, সমরেখ অর্থাৎ একরেখীয়। তাহলে প্রদত্ত অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি একরেখীয়। তাহলে আমরা যদি দেখি এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।